চরিত্রহীন নষ্ট মেয়ে কোথাকার। আমি চরিত্রহীন? ওই যে রাত বিরাতে কি করো না করো সব কিন্তু আমরা জানি। আমি রাত বিরাতে কি করি আর আপনি আপনি দিনের বেলা কি কি করে বেড়ান দেখাবো আন্টিকে? তুই হঠাৎ করে ঢাকায়? বাবার উপর রাগ করে তোমাদের বাসায় চলে এসেছি। যতদিন মনে চায় তুই থাক, কিন্তু একটা কথা বলে দেই, কান খুলে শুনে রাখ। এই মহল্লার যতগুলো মেয়ে আছে সবগুলো খারাপ। ওদের হাত থেকে 100 হাত দূরে থাকবি, তা না হলে তোর চরিত্রের মধ্যে দাগ লাগিয়ে দিবে। কি যে বলো না খালা। ঠিক আছে, আমি ওদের থেকে 100 হাত দূরে থাকবো। ঠিক আছে, তুই এখন যেয়ে ফ্রেশ হয়ে নে, যা। ঠিক আছে। বলকার খালা বেদা লাগতেছে, ছাড়ো। কি কি তোকে আমি কি বলেছিলাম? হ্যাঁ বলেছিলাম না যে এই মেয়েগুলোর দিকে যেন নজর না দিস? এখন তো দেখছি বেলকনিতে দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছিস। না না খালা, তেমন কিছু না। ওদেরকে দেখে ভাবতেছিলাম ওরা কেন এমন দুশ্চরিত্রা, ওদেরকে ইনকাম করার আর কোনো পথ নেই, এসব নোংরামি করেই কেন ইনকাম করতে হবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওইসব মেয়েগুলো যে রাস্তা দিয়ে হেঁটে যাবে তুই ঠিক তার উল্টো পথে হাঁটবি। মামা, ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন না? একই কাপে আপনি সবাইকে চা দেন। আমি আপনার দোকানে আসবো না কখন। আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। কেন সোনা, কাছে আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। তাই? ওরে আমার পবিত্র বাবুটা, আইটা হতে তো ছেড়ে দিই। আই ছি, খবরদার কাছে আসবি না। কেন, কি করবে কাছে আসলে? ছাড়। তার সময় গোসল করবি নাকি? গোসল করবো না তো কি করবো? ওই যে এলাকার দুষ্টু মেয়েগুলো আছে না, আমার হাত ধরে টান দিয়েছে, এই পবিত্র হাতটা অপবিত্র বানিয়ে দিয়েছে। ওরা তো ওই রকমই, ওদের তো কোনো বাবা মা নেই। নোংরামি ওদের নেশা, নোংরামি ওদের পেশা। তোকে আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। তুই ওই মেয়েগুলোর কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ঠিক আছে খালা, তুমি একদমই চিন্তা করো না, আমি নেক্সট টাইম থেকে সাবধানে থাকবো। আচ্ছা ঠিক আছে, কাপড় পরে আয়, আমি খাবার দিই। এই জয়া, লিসা শোনো। জি স্যার। তোমাদের সবার পারফরমেন্সে তো আমাদের কাস্টমাররা অনেক খুশি, আর বিশেষ করে জয়ার পারফরমেন্স। জি স্যার, কাস্টমাররা কিন্তু আমার উপরেও খুশি। হ্যাঁ, তোমার উপরেও খুশি। এখন থেকে মানে যে যত বেশি খুশি করতে পারবে কাস্টমারকে, তাকে ওই পরিমাণ বোনাস দেওয়া হবে। জি স্যার, অবশ্যই কাস্টমারদের খুশি করাই তো আমাদের দায়িত্ব। আমি ওইটাই চেষ্টা করি। ঠিক আছে, কালকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাই স্যার। আই, তুই মেয়েদের বাসা আসিস কেন? হ্যাঁ না মানে কি না মানে? না মানে এই ধর, ওকে ধর। খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার? আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি। দেখ, তোরা কিন্তু কাজটা একদম ভালো করতেছিস না। আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম, মানে আমার খালার বিড়ালটা হারিয়ে গেছে, তাই সেটা খুঁজতে আসছিলাম, আর কিছুই না। আর কিছুই না, এখন ধরা পড়ে কত মিথ্যা মিথ্যা কথা। দেখ কেমন মেয়ে বানাই, লাল লিপস্টিক, গালগুলো টসটসে লাল করে বনের মতো লাগে। এই জন্য লাগতেছে। দেখ কি এখানে? হ্যাঁ আসছেন আপনি? আপনাকেই খুঁজতেছিলাম। এই ছেলের জন্য আপনার কি হয় দেখেন, মেয়েদের বাসায় এসে উকি ঝুঁকি মারে। ও উকি ঝুঁকি মারছে না, আমি ওকে পাঠিয়েছি আমার বিড়ালটা খুঁজতে। আর তোমাদের এত বড় সাহস? হ্যাঁ, তোমরা ওকে বেঁধে রেখেছো? জি শোন, ভালো করে সাবান ঢালা দে, ভালো করে সাবান দিয়ে তারপরে গোসল কর। তোমার জন্য তো এমনটা হলো। আরে আমি কি জানি নাকি যে ওরা এরকম একটা কাণ্ড ঘটাবে? বাইক স্টার্ট নিচ্ছে না, ধাক্কা দিতে হবে নাকি? দিব ধাক্কা। খবরদার আমার ভাইকে হাত দিবি না। তোরা তো ভাব কেন রে? একটা সুন্দরী মেয়ে সাথে সাথে তোকে হেল্প করতে চাইছে, আর তুই ভাব দেখাচ্ছিস? তোদের মতো মেয়েদের হেল্প লাগবে না। এই হাত ছাড়। ছি ছি ছি, এখন আমার বাইকটা অপবিত্র হয়ে গেছে। তোকে না বললাম বাইকে হাত দিবি না। অপবিত্র হয়ে গেছে না? তাহলে আয়, তোকে একটু ছিঁড়ে দিই, তোকে অপবিত্র করে দিই। আয়। যে আমাকে রক্ত দিয়েছে উনি কি হাসপাতালে আছেন? যদি থাকে তাহলে ওনাকে ডেকে দেন, আমি ওনাকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ আছে হয়তো। ওর রক্ত আমার শরীরে দিয়েছেন? এটা কি করলেন আপনি ডাক্তার? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ওর রক্ত আপনি আমার শরীরে দিয়েছেন? একবার দেওয়ার আগে তো আমার কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে আমি রক্ত দিব কি দিব না। আহা, তখন তো তুই অজ্ঞান ছিলি। যাই হোক, আমি রক্ত আমার শরীরে রাখবো না,
আপনি এখনই রক্ত চেঞ্জ করে দেন। তা কি করে সম্ভব? ওনার রক্ত তো আপনার শরীরে মিশে গেছে। কি ভাই আপনি নাকি নষ্ট মেয়ের শরীরে রক্ত দিয়েছেন? আপনি তো নষ্ট হয়ে গেছেন ভাই, আপনি অপবিত্র। এই দেখ দেখ আমাদের মতো আইটেম যাচ্ছে। কি মেহেদি, যাবি নাকি নাইট ডিউটি করতে? অনেক টাকা ইনকাম, ভালো কামাইতে পারবি, তোর তো ভালোই বডি টডি আছে, যাবি? কি রে, তুই এখানে কেন? তুই আমার চোখের সামনে থেকে এখনই যা। আমি কিছু কথা বলতে আসছি। তোর কোনো কথাই শুনবো না আমি। তুই এখনই এখান থেকে যা। কেন? শুনলে ক্ষতি কি? আমি তো কিছু কথাই বলবো। আচ্ছা কি চাই তোর বলতো? আর তুই আমার পিছনে কেন ঘুরতেছিস? ও তুই আমাকে রক্ত দিয়েছিস তাই? হ্যাঁ তাই। কেন দিয়েছিলি রক্ত? আমি তো তোর কাছে রক্ত চাইনি। তুমি তো চাওনি, কিন্তু রক্ত না দিলে তুমি মারা যেতে। দরকার হলে তাই হতো, মারা যেতাম। তারপরে না তোর রক্ত আমার কোনো প্রয়োজনই ছিল না। আচ্ছা যা হওয়ার তো হয়েই গেছে, চিল্লাচিল্লি করে কি লাভ আছে বলো? বাদ দাও না, আমরাই তো। আমরা মানে আমি না সুযোগ পেলে আমার পুরো রক্ত আমি চেঞ্জ করে ফেলবো। এই যে আমার কাপ। মামা এই কাপটা না ধুয়ে আমাকে একটা চা দেন তো। কেন না দিয়ে দেবো কেন? দোয়া কাপ আসো এখানে। না না, আমাকে এটাতেই দিতে হবে, কারণ এই কাপে আমার বন্ধুর স্পর্শ লেগে আছে। আচ্ছা ঠিক আছে। বিল তো মানে তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ রে, কখন যেন মনে অজান্তে ভালোবেসে ফেলেছি, নিজেও জানি না। এটা কখনো সম্ভব? যেই মানুষটা তোর ছায়া মারাতেই ঘেন্না করে তাকে তুই ভালোবাসবি? আচ্ছা এই ভুল ধারণা কি কখনো যাবে না? তো ভেঙে দে, এভাবে আর কতদিন? যাকে তুই ভালোবাসতে চাচ্ছিস তাকে সত্যি কথাটা বলে দিলেই তো হয়। বলে দে সত্যি। কোথায় যাচ্ছ তুমি? আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। সেটা তুই জানি কি করবি? কেন? আমার ইচ্ছে তাই চলে যাচ্ছি। না তুমি যাবে না। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? এই তুই কি মেন্টাল? কোন সাহসের কথা বলিস? তুই আমাকে ভালোবাসিস? তোর মতো নষ্ট চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো? আমার সেই মুখে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? কোথায় লেখা আছে আমি নষ্ট, আমি চরিত্রহীন? তুই কি বলতে যাচ্ছিস? তুই ভালো মেয়ে, আমি নিজের চোখে দেখেছি। তুই রাত বিরাতে বাসায় ফিরিস। জিএস কোম্পানি কাস্টমার কেয়ারের জব, নাইট শিফট। তার মানে ওসব ছেলেদেরকে দূর করানোর জন্য তোমার নিজেদের নামে বদনাম ছড়াতে? হ্যাঁ। আমি তোমাকে ডিরেক্ট বিয়ে করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কি রাজি? হ্যাঁ। মানে কি তুই বিয়ে করেছিস? মানে তুই কাকে বিয়ে করেছিস? একটু দাঁড়াও, আমি ডাকতেছি। এই মেয়েকে বিয়ে করেছিস? আয় আয়, এখন আমি কি করব? আমি মুখ দেখাবো কি করে মানুষকে? তুই এই মেয়েকে এখন ডিভোর্স দিবি? তোমাদের মতো কিছু মহিলার কারণে না আমাদের দেশটা উচ্ছন্নে যাচ্ছে। কি? আমার জন্য দেশ উচ্ছন্নে যাচ্ছে? রাত বিরাতে বাসায় ফিরলে না একটা মেয়ে খারাপ হয়ে যায় না। অনেক বড় বড় কোম্পানি থাকে যেগুলো রাত্রে ডিউটি থাকে, আর ও জিএস কোম্পানিতে জব করে। এর মানে এই না যে ও খারাপ একটা মেয়ে। তোরা যখন বিয়ে করেই ফেলেছিস তাহলে আর কি করার,